হাই, কি অবস্থা? কেমন আছেন সবাই? তো আজকে আমি আপনাদের আজকে যেটা হচ্ছে একটা গল্প বলি। এটা হচ্ছে আমার লাইফের না তো, এটা হচ্ছে আমার ফার্স্ট ফার্স্ট কি আচ্ছা ফার্স্ট সেকেন্ড যাই বলি। এটা হচ্ছে আমার ফোন প্লাস ক্লাস এইট থেকে এটা ব্যবহার করতেছি। তো এটার সাথে অনেক আমার স্মৃতি আবেগ অনেক কিছু জড়ায় আছে। এটা হচ্ছে আমার আম্মু কিনে দিছিল। ফোনটা এখন ওভারঅল ভালোই আছে। তো এটা প্রায় 2 বছরের মতো আমি, না 2 বছর বলে 2বার ঠিক করাইছি। তাছাড়া হচ্ছে ডিসপ্লে ওটা আমি আরো দুইবার কি তিনবার মতো চেঞ্জ করছি। আর সবকিছু ঠিকঠাক আছে। আর প্রসেসর মনে হয় একবার না 2বার সমস্যা হয়েছিল, পরে প্রসেসর ঠিক করে রয়েছি। আর এটার মডেলটা হচ্ছে Realme 5i। ওভারঅল এখন পর্যন্ত ফোনটা ভালোই চলতেছে। আর যেহেতু তোমরা জানো হচ্ছে ইউটিউবে আমি হচ্ছে নিয়মিত কি জানি আমার নিজের ভিডিও আপলোড করা শুরু করছি। তার জন্য রিসেন্টলি আমি হচ্ছে একটা ফোন কিনছি। ওটা হচ্ছে, আচ্ছা ওইটার ভিডিও আমি সামনে দিব, ওটা সারপ্রাইজ হিসেবে থাক। তো এই ফোনটার সমস্যাটা হচ্ছে এটা হচ্ছে ডিসপ্লেটা আমি লাগাইছিলাম। তো এখানে হচ্ছে ফাঁকা হয়ে গেছে। মনে করেন যে গামটা আর কি একটা, এগুলো গাম থাকে তো, তো এগুলোর একটা টেম্পোরারি একটা ম্যাথ থাকে। তো এটাতে গেম টেম অনেক কিছুই খেলা হয়েছে Realme 5i। তো এটা মোটামুটি ভালো একটা স্ন্যাপড্রাগন প্রসেসর দেওয়া হয়েছিল। তো এটা মোটামুটি ভালোই ছিল। তখন এটা আমি খুলে আবার নতুন করে লাগাবো। দেখি এটা কি আবার ভেঙে ফেলি নাকি কি হয়, ট্রাই করা যাক। ঠিক আছে, ফোনটাকে বন্ধ করে নিই। শাটডাউন। বন্ধ হয়ে গেছে। বায়ুশন করলো হচ্ছে সেফটি পিন আমার বউয়ে। ও আমি কিন্তু এই বয়সে আমি বিয়েও করে লাইছি। তারপরে প্লাস হচ্ছে আমার হচ্ছে বাবা হতে চলেছি। এই বয়সে আমি অনেক কিছু করে লাইছি। এখন হচ্ছে গিয়ে এটা খুলতে হবে আগে, ব্যাক কভারটা নাকি সিম কভারটা খুলে ফেলছি। এটা খুলতে তো অনেক ঝামেলা হবে। স্টিকারটা উঠতে যাইতেছে খুলতে গিয়ে আবার, তো জিনিসটা তো নষ্ট হয়ে গেল। মেইন জিনিস হচ্ছে গা, তোমাদের মাঝে যে ভিডিও করতেছে ফোনের ফ্ল্যাশ লাইট আমার চোখে লাগতেছে, যার জন্য আর আমি ঝাপসা দেখতেছি। খোলা যাইতেছে। আজকে একটা শপটা খুলবো, খুলে নাড়ে বুড়ি দেখবো যে এর ভিতরে কি আছে। কি আছে তো তা তো আমি জানি, তোমাদেরকে দেখাই। নুব মুভ মেকার যাকে বলে, টানটানা। এখন হচ্ছে আমার স্ক্রু ড্রাইভার গুলো সবগুলো খুলতে হইব। এই ফাঁকে তোমাদেরকে আমি একটা গান শোনাই। আমি একটা ইউটিউবে ভিডিও আপলোড করতেছিলাম, এই ফাঁকে একটা গান প্লে করি, গান শুনতে খারাপ নয়। তারপরে এখান থেকে গানটা এনজয় করি আমরা। আমার পছন্দের একটা গান। ঠিক আছে, ওকে। জানো কি তুমি, তোমাদের ভিড়ে আমি কোথায়, শুধু একটা নাম শরীরটা হারিয়েছে পথ চায়।
ওকে, আমি এটা খুলে ফেলছি। লাইক দিস আনবক্স, এটা আমি এখানে রেখে দিই। এই হচ্ছে অবস্থা। এখন হচ্ছে এখান থেকে ব্যাটারি কানেকশন খুলতে হবে। এটা হচ্ছে ব্যাটারি কানেকশন। তারপর হচ্ছে ডিসপ্লে কানেকশন। তারপরে এটাও খুলে নিলাম। সবগুলা খোলা শেষ। এখন হচ্ছে ব্যাটারিটাকে খুলতে হবে। তার জন্য আমি ক্রেডিট কার্ড, কিন্তু টাকা নাই, এটা দিয়ে খোলার চেষ্টা করব। ব্যাটারি অনেকবার খোলা হয়েছে বুঝছেন, কিন্তু তাও এটা এত হার্ড ভাবে লাগিয়ে যায় যেটা খুলতেই কষ্ট হয়ে যায়। ওই মাথায় বিখ্যাত দিতেছে দেখছেন, তাহলে খুলতে চাই না। আর এটার ব্যাটারিটারও অনেকটা টেম্পার শেষ হয়ে গেছে। টেম্পার শেষ হয়েছে বলতে কি, চার্জ আগে থেকে অনেক কম থাকে এই হচ্ছে কারণ। এটা যে পরিমাণ ইউজ করছি, আর এই ফোন দিয়ে কিন্তু হচ্ছে বলবো নাকি, আচ্ছা কিছু হয় নাই। আমার এই ফোন দিয়ে হচ্ছে গা ৭৭,০০০ সাবস্ক্রাইবার কমপ্লিট করছি। এই ফোন দিয়ে ৭৭ না ৭৬ ৭৩ মতো ছিল। তারপরে হচ্ছে রিসেন্টলি যে ফোনটা নিয়েছি ওটাতে আপলোড করতেছি। কিন্তু এই হলো কাহিনী, এই ফোন দিয়েই হচ্ছে আমার ৭৭,০০০ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে। এটা থাম্বনেইলের জন্য একটা স্ন্যাপ নেই, ঠিক আছে। আমি প্রফেশনাল মেকার না, তার জন্য সময় লাগতেছে, কিন্তু আমি নিজের কাছ থেকে এগুলো নিজে ক্লিন কারিং করতে পছন্দ করি, এই আর কি। মাদারবোর্ডটা এখানে থাক। ও, আমি মাদারবোর্ডের এই যে বলছিলাম না প্রসেসরের কাজ করাইছি, এই যে সেই এগুলো কাজ করানো হয়েছিল। ব্যাটারি অবস্থা এরকম দেখছো। এখন ডিসপ্লেটা খুলে আলাদা করতে হবে। এখন এটাকে তুলতে হবে ভালোভাবে। না বাংলি হইল, বাংলা আবার জরিমানা, কারণ এটাকে আমি চালাবো, আমার নিয়ত আছে এটাকে আর অনেকদিন চালাবো, বুঝছো। গানের টেম্পার একদম শেষ, সাথে সাথে উঠে যেতেছে। শক্ত হইয়া কটকরি হয়ে গেছে, কটকরি। মরে যায় বুঝিস না, তারপরে বেঁচে থাকতে। কিছু মরে যায় বুঝিস না। এখানে তো ডিসপ্লে শুধু ইংরেজি হয়েছে। টানটানা, কিছুই নেই, সব খুলে ফেলেছি। এই ডিসপ্লে সাইডগুলো এগুলো পরিষ্কার করতে হবে।
তারপরে হচ্ছে এটা লাগাই দিলাম। তার আগে এটা পরিষ্কার করি। পরিষ্কার করতে দেখি যে গানটা চলে। এটা হচ্ছে ভালো করে পরিষ্কার করা দরকার। এই সাইড এগুলো হচ্ছে যদি পরিষ্কার করা না হয় তাহলে হচ্ছে হইব, ডিসপ্লেটা ঠিক মতো লাগবে না, তাহলে আবার উল্টে দেব। কিন্তু আমার কাছে তো রাবার নাই, এটাকে যে তারপরে আমি লাগাবো কি করে সেটাই ভাবছি। দেখি খুলে যেহেতু ফেলছে কি করা যাবে আর। নিজে ডিসপ্লে নিজে কিসের জন্য লাগে জানেন? অনেক সময় মেকাররা আছে না, ঠিক মতন এগুলো পরিষ্কার না করে লাগাই দেয় তাড়াতাড়ি করে, বেশি যখন কাস্টমার থাকে। তার জন্য যেহেতু এটা আমি কোথায় কোথায় লাগাতে পারি, আমি লাগাই। এগুলো কাহিনী বুঝছো, বুঝছো তোমরা? মরে যায় 25-এ, আমার এখনো 25 হয় নাই। তো এর আগে আমি অনেক কিছু দেখে ফেলাইছি মনে হইতেছে।
ঘামগুলো অনেক শক্ত লাগে গেছে, লাগতেই আছে না, উঠতেই আছে না, শক্ত হয়ে গেছে একদম। জোরে তাও প্রকোশ করতে করতেছে। আমি আর একটা কি কাম করছি, এই যে স্পিকারে যে সব ব্লুটুথ লাগায় বলে দিয়েছি। মোটামুটি ছাইডগুলো কমপ্লিট। এখন হচ্ছে গা সিমটিম সম্পর্কটা ভালো হয়েছে। এখন হচ্ছে গা আস্তে ধীরে ডিসপ্লেটা পরিষ্কার করতে হবে। ওটা বলে জোরে দিলে ভাঙতে যাবে, আস্তে ধীরে উঠবো না, এই হলো সমস্যা। যতটুকু পারা যায় তুলি, যতটুকু না পারা যায় সবটা না তুলি, নষ্ট করা যাওয়া চলবে না। ব্রাশ নিয়ে আসি, দাঁড়াও। সামনের ক্যামেরাটা অনেক সমস্যা, মানে কি গাম যেটা আল্লাহ জানে, সুখের কার্ড হয়ে গেছে একেবারে। ওভারঅল মোটামুটি ঠিক আছে, শরীরে একটা ভাব আইছে, মোটামুটি পরিষ্কার করে লাইছি। কটন বার নিয়ে আসি, একটা কটন বাদে পরিষ্কার করতে।
দিয়ে ক্যামেরা জায়গাগুলো পরিষ্কার করে দিতেছি। এখন হচ্ছে এটা লাগাবো, ঠিকঠাক মতন বয় নাকি। একদম ঠিক আছে। এখন শুধু গাম দিয়ে বসিয়ে দিলেই হবে। বুঝাইতে পারছি বিষয়টা? বিষয়টা হচ্ছে এই জায়গায় মাদারবোর্ডটা না খুললেও হইতো, মাদারবোর্ডটা লাগাই এই জায়গায়। মাদারবোর্ড না খুললে হয়তো, না মাদারবোর্ড না খুললে হয়তো কি আবার মানে সুন্দর করে পরিষ্কার করতে হতো। মাদারবোর্ড যেহেতু খুললেই রয়েছি, ক্যামেরা একটু পরিষ্কার করি। ক্যামেরা যতই পরিষ্কার করি না কেন, আগের মতো তো আর হবে না। রিয়েলমি 5-এর যা ক্যামেরা আর কি বলবো, অস্থির ছিল, অস্থির। প্রথম প্রথম যে ছবিগুলো না উঠতো একদম পুরাই আগুন। আর জি ক্যাম ব্যবহার করলে তো কোনো কথাই নাই, পুরা ছবি একদম জাকানাকা ছবি উঠতো। আচ্ছা, এটার পরে থাক, মাদারবোর্ডটা লাগাই নি। মাদারবোর্ড এখন ঠিকঠাক মতো লাগছে। মাদারবোর্ড লাগানো হয়ে গেছে। কানেকশন লাগানো হয়েছে একটা। এখন হচ্ছে ডিসপ্লেতে লাগাবো। তার আগে আমাকে করতে হবে, এটা যদি খুলে পড়ে যায় কয়েকটা নাট লাগাই নিই, তারপরে এটা আবার খুলতে হইব, কারণটা আমি বলতেছি। আপাতত এটা লাগাইয়া নাটগুলো এক সাইডে রাখি। এই এখন আগে এটাকে গাম দিয়ে লাগাইতে হবে প্রথমে। ব্ল্যাক কালার গাম। প্রথমে ডিসপ্লে 4 বর্ডারে দিতে হবে, ঠিক আছে, সাবধানে। আর এই পাশটা আছে না, এখানে কম দিতে হইব, নাহলে এটা শক্ত হয়ে তারপরে নষ্ট হয়ে যাবে, তারপরে টাচার ঠিক মতো কাজ করবো না। আমি হচ্ছে ভিডিও দেখে অভিজ্ঞতা অর্জন করেছি, সেই অর্জনে আমি এখন এটাকে লাগাচ্ছি। আমি হচ্ছে ইউটিউব ইঞ্জিনিয়ার, কোনো সমস্যা হচ্ছে ইউটিউবে দেখো ভিডিও, তারপরে এটা রিয়েল লাইফে প্রয়োগ করো।
বেস্ট টিচার, মাই বেস্ট টিচার হচ্ছে গিয়ে ইউটিউব, বুঝছো? আমি মনে করি যা এখন হচ্ছে ওভারঅল আমার লাগানো কমপ্লিট। এখন হচ্ছে এইটার বর্ডারের চারিদিকে দিতে হবে, ঠিক আছে? একটু কিছু থেকে মনোযোগ দিয়া লাগাইতে হইব, কিন্তু বারবার তাও যেন মিস্টেক, হাত কেটে যায়। আমার ইচ্ছা ছিল ফোনে ফোনের ট্রেনিং নেওয়ার, বুঝছো? কিন্তু আমার কাছে টাকা নাই, তাই আমি ট্রেনিং নিতে পারি নাই। তাই এখন হচ্ছে আমি ইউটিউব ইঞ্জিনিয়ার হয়ে গেছি, বুঝছো? ইউটিউব ইঞ্জিনিয়ার হইয়া নিজে নিজে ইউটিউবে দেখে সব ঠিক করি, লাগাই, অকাজ আকাম করি আমি। বুঝতে পেরেছো তোমরা? কি তোমরা বুঝতে পারো নাই? হচ্ছে শেষ আপাতত। এখন আরে ভাই, এখন এটাকে সাবধানে এটার ভিতরে দিতে হবে, সাবধানে এটার ভিতরে দিয়ে সুন্দর করে অ্যাটাচ করে দিয়ে দিতে হবে। ঠিক আছে, আবার মাদারবোর্ডটা খুলে সুন্দর করে এটাকে এবার যে ভুল করছি, এবার সে ভুল করলে চলবে না। সুন্দর করে চেপে 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 লাগানো হচ্ছে। আচ্ছা, এটাকে ব্যাটারিটা লাগাবো। ব্যাটারি লাগানো হয়ে গেছে। এখন এটাকে ব্যাটারি কানেকশন দিয়ে দিছি। এখন হচ্ছে সাইড বর্ডারটা এখান থেকে এখানে
actually because after chicken mayonnaise এই লাগাইছি ওভারঅল ঝুলছে 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 এখন হচ্ছে এটা মাদারবোর্ডের সেকশনটা লাগিয়ে দিলে তারপরে এটাকে তাড়াতাড়ি করে টাইট দিতে হবে বেশি করে ফাস্ট কাজ করতে হবে তিনটা নাট লাগাইলাম এখন দেখি এটা অন হয় নাকি বিসমিল্লাহ আল্লাহ হে টানটানা শুকরিয়া আলহামদুলিল্লাহ আমাদের মোবাইল অন হয়ে গিয়েছে সব কিছু খোলার পরেও আমরা পারফেক্টলি ভাবে মোবাইল আবার অন করতে পেরেছি কিন্তু সাইডগুলো আরো চাপ দিয়ে সুন্দর করে চাপ 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 করে লাগিয়ে দিতে হবে রিয়েলমি এটা হচ্ছে আমার আবেগ তাই কত স্মৃতিতে জড়ানো আছে টাচ এখন ঠিক মতো কাজ করবে দেখা যাক হ্যাঁ টাচও কাজ করছে টু টু আরে টু 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 খুলে গিয়েছে ফোন টানটানা ঠিক আছে এখন হচ্ছে ফার্স্ট ঘামটা শুকানোর আগেই আমাদেরকে এই সবগুলো কাজ কমপ্লিট করতে হবে তো স্ক্রুগুলো আগে তাড়াতাড়ি লাগাই স্ক্রু লাগানো কমপ্লিট তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাইব্রেশন করছে জীবন নতুন করে দেওয়া হয়েছে স্ক্রু লাগানো কমপ্লিট এখন ব্যাক কভার লাগাবো তার আগে একটু পরিষ্কার করে নিই ডিসপ্লেটা একটু পরিষ্কার ক্যামেরাটা একটু ঝকঝকা ঠিক আছে সব কিছু ক্যামেরা পরিষ্কার আর রিয়েলমি 5 এর এখানে 4টে ক্যামেরা দিছে না 4টে ক্যামেরাই কাজ করে এটা কি জানো তোমরা অনেক ভালো একটা ফোন ছিল আমার সবগুলা বাটন কাজ করতেছে
এখন হচ্ছে সিম কার্ডগুলো ঢুকাই। কিন্তু সমস্যা হচ্ছে কি আমার কাছে রাবার নেই, এখানে এটাতে কিভাবে টাইপ দিয়ে যায় আমি নিজেই বুঝতেছি না। এখানে সামনে দিয়ে আর একটু ঘামতে দিতে হবে। ঠিকই আছে, এখন এটাকে আটকানোর ব্যবস্থা করতে হবে, বুঝছো? যেটা আসল কথা। মাথার বেন্ট হলে কাজে দিব। যেহেতু আমার কাছে কিছু নাই, তো একটা রশি দিয়ে বাইন্ধে রাখতে হবে, যা বুঝতেছি। তাহলে ওভারঅল জিনিসটা টাইট ফিট হবে। খারাপ না, কিন্তু ভালোই ঠেকেছে। এখন আমি আরেকটু টাইট দিয়ে দিই। এই হচ্ছে অবস্থা। এখন 3-4 ঘন্টা থাকুক। আর এই যে ঘাম হালকা হালকা আছে, এটা শুকানোর পরে হয়তো বা উঠে তুলে ফেলা যাবে। আগে থেকে ভালো হয়েছে। ফোনটা নষ্ট করে নিই, ঠিকঠাক আছে। এই হচ্ছে। আর আমি একটা নতুন ফোন কিনছি না, ওই ফোনটা কি কিনছি ওইটার রিভিউ যদি দেখবার চাও বা দেখতে চাও তাহলে কমেন্ট করে জানাইবে। আর আমি এটা এমনিতেও বানাবো, তোমরা যদি নাও জানো তাও বানাবো, কারণ আমার খায় কোনো কাম নাই। কাম আছে কিন্তু, বাট বললামই তো আমার ভিডিও বানাই দেবো, যা মন চাই তাই ভিডিও বানাবো। এই ঠিকঠাক। ওকে, আল্লাহ হাফেজ। ভালো লাগলে কী করবে তোমরা তো জানো, তোমরা ইচ্ছা যা মন চায় তাই করো। ওকে, ঘুমাবো। আল্লাহ হাফেজ, টাটা।